ছাত্রলীগের পুনর্বাসন। এই ছাত্রলীগ এখন হয়েছে সমন্বয় লীগ, এই সমন্বয় লীগকে প্রতিহত করুন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সারা বাংলাদেশে ছাত্রলীগের যেভাবে এনসিপিতে পুনর্বাসিত করা হচ্ছে তারই ধারাবাহিকতায় মিরপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহিন আহমেদকে ছাত্রলীগের নেতাকে এনসিপিতে পুনর্বাসিত করা হয়। তারই মধ্যে একটি মিথ্যা অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের নামে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা এনসিপি সিনিয়র নেতৃবৃন্দদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা ছাত্রলীগের পুনর্বাসিত বন্ধ করেন, না হলে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দল তাদের কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগকে প্রতিহত করবে এবং আপনাদের পুনর্বাসিত কর্মসূচি দেখিয়ে দেবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত আজকের সভার সভাপতি ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং মৃত্যুঞ্জয় ছাত্রনেতা সভাপতি রবিন খান ভাই সহ যে সকল থানা ও কলেজ ইউনিট নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য ছিল আগেও এই স্বৈরাচার হাসিনার প্রেতাত্মা ছাত্রলীগ কুলাঙ্গার যারা ছিল তারা এখন নতুন করে এই এনসিপির উপর ভর করে আমাদের জাতীয় দলের সাবেক সাবজয়ী ফুটবলার আমিনুল হক ভাইয়ের নামে এবং আমাদের বিভিন্ন নেতাকর্মীর নামে অপপ্রচার চালাচ্ছে। এই ছাত্রলীগ যারা পুনর্বাসন করেছে তারাও অতীতে ছাত্রলীগ করেছে, এখন তারা নতুন করে এনসিপিতে যোগ দিয়েছে। তাই আমি আমার ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দল থেকে বলতেছি, পক্ষ থেকে বলতেছি, আমাদের ওয়ার্ড থানা এবং কলেজের নেতৃবৃন্দকে বলতেছি, যারা যেখানে ছাত্রলীগ সেখানে গণদোলাই দিয়ে এই বৈষম্য বিরোধী সময় যারা হত্যা মামলার আসামি তাদেরকে থানায় দিতে হবে। যে সকল জায়গায় ছাত্রলীগের নামে যারা বিভিন্ন ভাবে অপকর্ম করে আমাদের দলীয় ভাইদেরকে হেয় করতেছে তাদের দাঁত ভাঙা জবাব আপনারা দিয়ে প্রতিহত করবেন। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা গিয়ে খোঁজ খবর নেবেন যে ঘটনাটি কিভাবে ঘটেছে। সেটা হচ্ছে একটি মেয়ে সংক্রান্ত প্রেম সংক্রান্ত ঘটনা নিয়ে এই ঘটনা, সেটাকে রাজনৈতিক ভাবে নিয়ে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা আমিনুল হক ভাই সহ আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে এনসিপির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা এনসিপিতে প্রবেশ করছে তারা এবং শিবিরের যারা এতদিন গোপন তথ্য ছিল তারা এই অপপ্রচার চালাচ্ছে। নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এনসিপির মধ্যে ছাত্রলীগের 80% হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এনসিপিতে রয়েছে। আমরা এনসিপি শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, বিগত 16-17 বছরে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা আমাদের ছাত্র দলের ভাইদের উপর যারা হামলা করেছে তারা আপনাদের দলে এখন অন্তর্ভুক্ত রয়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল দাবি জানাচ্ছি, আপনারা তাদেরকে দলে নেবেন না, আপনাদের দলে তাদেরকে বিড়াবেন না, কারণ তারা বিগত খুনি হাসিনার সময় ফ্যাসিস্টের সময় তারা আমাদের দলীয় ভাইদের উপর কি পরিমাণ হামলা নির্যাতন তারা করেছে। তাই আমি ছাত্র দলের ভাইদেরকে বলবো, এই ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা রয়েছে এনসিপি হোক যে দলে হোক তাদেরকে কোনোভাবে সাথ দেওয়া হবে না। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের নেতৃবৃন্দের এক বিন্দু রক্ত থাকতে ছাত্রলীগের নেতৃবৃন্দকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। আপনারা সবাই প্রস্তুত থাকবেন, সবাই সজাগ থাকবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। আমরা গত 16-17 বছর আন্দোলন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই 16-17 বছর আন্দোলনের ফসল। মানুষ গত 16-17 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের অধিকার ছিল না। গত 5 আগস্টের পরে খুনি হাসিনা চলে যাওয়ার পরে আমরা আশা করেছিলাম বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ
আশা করেছিল যে ইউনূস সরকার একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। এই নির্বাচনের ব্যবস্থা না করে, মানুষের ভোটের অধিকার ব্যবস্থা না করে তারা এখন ক্ষমতা থাকার জন্য বিভিন্নভাবে টালবাহানা করছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য। না হলে বিগত 16-17 বছরে যেভাবে আন্দোলন আমরা করেছি, সাধারণ মানুষকে নিয়ে আমরা আগামী দিনেও নির্বাচনের জন্য প্রয়োজন হলে মানুষের ভোটাধিকারের জন্য আমরা আবার রাজপথে নামবো। ছাত্রদল সামনের সারি থেকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত খুনিয়াদের সময় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় অসংখ্য নেতৃবৃন্দ খুন হয়েছে, অসংখ্যবার জেল খেলেছে, প্রায় 60 লক্ষ মামলা আসামি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আজকে 16-17 বছর আন্দোলনের ফসলই আজকে হচ্ছে ইউনূস সরকারের যে সরকার রয়েছে বিএনপির ফসল এটা। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, ছাত্র দলের বাইরে সতর্ক রাখবেন। আপনারা ছাত্রলীগের যেখানে পাওয়া যাবে সেখানে গণধরা দেওয়া হবে। আপনারা প্রশাসন বাইকে দিবেন, আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনার নিকটস্থ থানায় ছাত্রলীগ হোক যুবলীগ হোক, আপনারা দেখলেই আপনার নিকটস্থ থানায় আপনারা অবগত করবেন, তাদেরকে আপনারা সেনাবাহিনী রয়েছে তাদেরকে অবগত করবেন। তারা যদি কথা না শুনে আপনারা গলা দোলাই দিয়ে তারপরে বাকিটা আপনারা হিসাব দিতে নেবেন। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুমন, আমি রূপনগর থানা ছাত্র দলের সাথে জড়িত এবং আমি জুলাই আন্দোলনে 10 নম্বরে ঢাকা মহানগর পশ্চিম সাধারণ সম্পাদক আকরাম ভাই এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল ভাইয়ের নেতৃত্বে আমি এইখানে আন্দোলন করেছি। হ্যাঁ, এবং আমাদের মহানগরের প্রেসিডেন্ট রবিন ভাইয়ের সহযোগিতায়। আমি আপনাদেরকে বলতে চাই, আমি একটি বিএনপি পরিবারের সন্তান। আমার বাবা 7 নং ওয়ার্ডের সিনিয়র সভাপতি। আমার অপরাধ ছিল প্রতিবাদ করা। এই প্রতিবাদ করার কারণে আমার মাকে তারা মেরেছে এবং আমার মাকে তারা মেরেছে এই যে সোহরাওয়ার্দী হসপিটালে আমার মার নামে যে পুলিশ, আমার মা যে অসুস্থ ছিল, এই অসুস্থ থাকার কারণে আমরা তাকে চিকিৎসা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এই সমন্বয়করা জোর করে থানার মধ্যে আমাকে নানা ধরনের প্রেশার ক্রিয়েট করে, ওসি সাহেবকে, ডিসি সাহেবকে, এডিসি সাহেবকে প্রেশার ক্রিয়েট করে আমাকে আওয়ামী লীগের সন্ত্রাসীভাবে চিহ্নিত করার চেষ্টা করেছে। তো আল্লাহর রহমতে আমি সেনাবাহিনীকে বলতে পেরেছি, আমি দেখাতে পেরেছি যে আমি জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলাম। এই জন্য তারা আমাকে বাসা থেকে রেস্কিউ করে থানায় এসে আমাকে আশ্রয় দিয়েছে, কিন্তু থানাও আমাকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারেনি তাদের এই ধরনের সমস্যার কারণে। তখন রূপনগর থানার অঙ্গ সংগঠন, যেহেতু আমি বিএনপি পরিবারের সন্তান, আমার জন্য সবাই এগিয়ে এসেছে, এলাকার সকল বাসী। হ্যাঁ, তো আমি আমার আম্মুর গায়ে যে হাত তুলেছে, আমি এনসিপির সকল সদস্যর কাছে জানতে চাই যে কোন সন্তান এর সামনে যদি তার মায়ের গায়ে হাত তুলে, এই সন্তান কি হাতে চুরি করে বসে থাকবে নাকি প্রতিবাদ করবে? আমি সেই প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ করার কারণে আমাকে সারা রাত জেল হাজতে রেখেছে, আমাকে বিভিন্ন ধারায় মামলা দিয়েছে। ঢাকা মহানগরের সভাপতি জনাব আমিনুল হক স্যার তার নিজের তত্ত্বাবধানে আমাকে এই ধরনের অত্যাচার থেকে রক্ষা করেছে। না হয় আমার অবস্থান হয়তো এই ঢাকার কেন্দ্রীয় কারাগারে। এবং আমাকে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি রবিন ভাই এবং আকরাম ভাই এবং সাংগঠনিক সম্পাদক সোহেল ভাই। আমি এরকম অত্যাচারিত এবং নির্যাতিত, আমার মামলার প্রত্যাহার চাই, আমার মামলার প্রত্যাহার চাই। আমি কোনো অন্যায় করিনি, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাও এই প্রতিবাদ গড়ে তুলুন। যেখানে এই ছাত্র সংগঠন, এই ছাত্রলীগ এখন হয়েছে সমন্বয় লীগ, এই ছাত্রলীগ এখন হয়েছে সমন্বয় লীগ, এই সমন্বয় লীগকে প্রতিহত করুন। ইতিমধ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশের বিষয়টা আপনারা ঢাকা মহানগর পশ্চিমের বিপ্লবী সাধারণ সম্পাদক আকরাম ভাইয়ের কাছ থেকে শুনেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের বিপ্লবী সভাপতি মৃত্যুঞ্জয় ছাত্রনেতা রবিন খান ভাই, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন নেতা আকরাম আহমেদ ভাই। আপনারা জানেন গত পরশুদিন এনসিপি নামধারী ছাত্রলীগ নেতা, ছাত্রলীগের 3 নম্বর সাংগঠনিক সম্পাদক মিরপুর থানার ফাইম যেই আমাদের রূপনগরের বিএনপি নেতাকর্মীর উপর ছাত্র নেতাগুলো যে হামলা চালিয়েছেন, এবং আমাদের সংগ্রামী নেতা ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক আমিনুল ভাইয়ের
বিরুদ্ধে অবরোধ অপপ্রচার চালিয়েছেন যারা চালিয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত শাস্তি কামনা করছি এবং তাদের ছাত্রলীগকে নিষিদ্ধ ছাত্রলীগ যে উপায় এনসিপি যার মাধ্যমে উপরে ভর করুক না কেন আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দল একটিও ছাত্রলীগকে এই পশ্চিমের কোন মাটিতে কোনোভাবেই ছাড় দিব না, সর্বোচ্চভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং রাজপথ হোক যে কোনো ব্যবস্থা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ছাত্রলীগের পুনর্বাসন চলবে না, মিথ্যা মামলা হুলিয়ায়, নিতে হবে তুলিয়ায়, মিথ্যা মামলা হুলিয়ায়, নিতে হবে তুলিয়ায়। এক্স-লীগ এনসিপি, নতুন রূপের পুরান নীতি, এক্স-লীগ এনসিপি, ছাত্রলীগের পুনর্বাসন চলবে না, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, রাজপথে নামিস না, পিঠের সামনে থাকবে না, দালালি আর করিস না।